দায়িত্ব নিয়েই ঘরোয়া লীগ খেলা নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়িয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এছাড়া দ্বিতীয় দিনের বোর্ড সভায় অ্যাডহক কমিটির সদস্যদের মাঝে দায়িত্ব বন্টন করা হয়েছে। ওয়ার্কিং ও ফ্যাসিলিটিস কমিটির দায়িত্ব সামলাবেন তামিম ইকবাল নিজেই, তবে ক্রিকেট অপারেশনসের জন্য কাউকে মনোনীত করা হয়নি। দায়িত্ব নিয়ে ব্যস্ততা শুরু তামিম ইকবালের। দ্বিতীয় দিনেও সদস্যদের নিয়ে সভায় বসেছেন বিসিবি বস। প্রায় 2 ঘন্টার সভায় সদস্যদের কমিটি দায়িত্ব বন্টনের পাশাপাশি ক্রিকেটারদের জন্য বড় সুখবর দিয়েছেন তামিম। ঘরোয়া লীগ খেলা ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ। আগে এ ক্যাটাগরির ক্রিকেটাররা যেখানে পেত ৩৫,০০০ টাকা, নতুন বেতন কাঠামোতে তা করা হয়েছে ৬৫,০০০। পাশাপাশি বাড়ানো হয়েছে ম্যাচ ফিও। এ ক্যাটাগরির স্যালারি ছিল ৩৫,০০০ টাকা, বি ৩০,০০০ আর সি ২৫,০০০। Again, আমার কাছে মনে হয় ইটস হাইলি আন্ডারপেইড। A category from now they will receive 65,000, B category they will receive 50,000, C category will receive 40,000. তাদের ম্যাচ ফিস যেটা ৭০,০০০ টাকা ছিল, তাদেরকে এটা ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। নারীদের জন্য সুখবর দিয়েছেন তামিম। ঘরোয়া লিগে 3 ফরম্যাটের জন্য নতুন বেতন কাঠামো করা হয়েছে জ্যোতিদের। আপনাদের ধারণা আছে তাদের ম্যাচ ফি কত? আই ডোন্ট নো ইফ ইউ নো অর নট। এটা একসময় ১,০০০ টাকা ছিল, তারপরে এটাকে করে একটা প্রপোজড ৫,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে এটা কোনোভাবেই ঠিক না। T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো ১০,০০০ টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন ১৫,০০০ টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন ২০,০০০ টাকা করে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দ্বিতীয় দিনের বোর্ড সভায় সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ওয়ার্কিং ও ফ্যাসিলিটিস কমিটির দায়িত্ব নিজ কাঁধে নিয়েছেন তামিম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনসের জন্য কাউকে মনোনীত করা হয়নি। ক্রিকেট অপারেশনস যে যারা কাজ করে তারা খুব প্রফেশনালি সুন্দরভাবে কাজ করছে। এই একটা জায়গায় এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আমার ইনপুটটা দিই, তো এই জিনিসটা একটা ডিস্টারবেন্ট হওয়ার চান্স থাকে। সো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। ডিপিএল মাঠে গড়াতে দ্রুতই ক্লাবগুলোর সাথে বসবেন নতুন বিসিবি বস। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।